আসসালামু আলাইকুম। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি তাসনিম হোসাইন। ইউক্রেন ও গাজা যুদ্ধ এবং বৃহত্তর মধ্যপ্রাচ্য নিয়ে বাইডেন প্রশাসনের নীতি নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি। তবে একটি বিষয় স্পষ্ট হয়ে গেছে, যুক্তরাষ্ট্র যেই হারে অন্যদেরকে মিসাইল দিচ্ছে বা ব্যবহার করছে সেই হারে উৎপাদন করতে পারছে না। যুক্তরাষ্ট্রের মিসাইলের মজুদ ও উৎপাদন নিয়ে আরেকটি সত্য এখন বেশ পরিষ্কার। চীনের মতো প্রতিদ্বন্দ্বী দেশের সাথে যদি তাদেরকে কখনো সরাসরি সংঘাতে নামতে হয়, তাহলে আত্মবিশ্বাসের সাথে মোকাবেলার মতো মিসাইলের মজুদ এই মুহূর্তে কোনোভাবেই যুক্তরাষ্ট্রের নেই। বিশ্লেষকরা দেখিয়েছেন, চীনের সাথে বড় ধরনের সংঘাতে জড়ালে যুক্তরাষ্ট্রের মিসাইল মজুদ কয়েক সপ্তাহেই শেষ হয়ে যেতে পারে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। এটা বাস্তবতা যে যুক্তরাষ্ট্রের এই মুহূর্তে পর্যাপ্ত মিসাইল আর কামানের শেলের অভাব রয়েছে। তাই ইউক্রেনের মিসাইল ডিফেন্স সিস্টেম সচল রাখার জন্য যে মিসাইল বা অন্যান্য সরঞ্জাম দরকার সেগুলো তারা দিতে পারছে না। যুক্তরাষ্ট্র আর তাদের ন্যাটো মিত্রদের এয়ার ডিফেন্স মিসাইলের যে ঘাটতি সেটা রাশিয়াও টের পেয়েছে। ফলে ইউক্রেনের প্রধান সামরিক টার্গেটগুলোতে আঘাত হানাটা তাদের জন্য সহজ হয়ে গেছে। ইউক্রেনের জ্বালানি অবকাঠামো তারা পঙ্গু করে দিয়েছে। মিসাইল ঘাটতির সাথে সাথে যুক্তরাষ্ট্রের আর্টিলারি শেল বা কামানের গোলা উৎপাদনে ঘাটতির বিষয়টিও সামনে এসেছে। ফলে রাশিয়া তাদের হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে। ইউক্রেনের বেশ কিছু ভূখণ্ডের নিয়ন্ত্রণও তারা সহজেই নিয়ে নিয়েছে। সহসাই যে যুক্তরাষ্ট্রের মিসাইলের মজুদ ফুরিয়ে যাবে তা নয়, কিন্তু তাদের হামলা ও আত্মরক্ষার উপযোগী মিসাইলের মজুদে টান পড়েছে। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে বহু বিলিয়ন ডলারের নাসাম, হক এবং প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েছে। এইসব সিস্টেমের সাথে ঠিক কতগুলো আত্মরক্ষামূলক মিসাইল দেওয়া হয়েছে সেই তথ্য প্রকাশ করা হয়নি, কিন্তু যা দেওয়া হয়েছে সেটা যে যথেষ্ট নয় এটা মোটামুটি সবারই জানা। জানা গেছে যে লকহিড মার্টিন এবং রেইথন 2025 সালে 740টির মতো প্যাট্রিয়ট প্যাক 2 ও প্যাক 3 মিসাইল তৈরি করবে। 2027 নাগাদ মিসাইলের উৎপাদন বেড়ে বছরে 1100 হতে পারে। এই সংখ্যাটাকে অনেক বেশি মনে হতে পারে, কিন্তু 2022 সালের 22 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে যে পরিমাণ মিসাইল ও ড্রোন হামলা হয়েছে সেই সংখ্যা কয়েক হাজার। রাশিয়ার বিরুদ্ধে প্রক্সি যুদ্ধে জড়ানোর কারণে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদে ভালোই টান পড়েছে। এই অবস্থায় চীনের বিরুদ্ধে ওয়াশিংটন কোনো সংঘাতে জড়ালে জাহাজ ভিত্তিক তাদের যে মিসাইল রয়েছে সেগুলো দ্রুত শেষ হতে থাকবে। এই সংখ্যা কত দ্রুত কমবে তার একটা ধারণা মধ্যপ্রাচ্যে মোতায়েন জাহাজগুলো থেকেই পাওয়া যাচ্ছে। 2024 সালের 1 ফেব্রুয়ারি পর্যন্ত হিসেব অনুযায়ী লোহিত সাগর এলাকায় অন্তত 100টি স্ট্যান্ডার্ড সিরিজের মিসাইল ব্যবহার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। 2024 সালের জুলাই মাসে প্রকাশিত এক রিপোর্টে জানা গেছে, ডোয়াইট ডি আইজেনহাওয়ার ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ 155টি বহু মিলিয়ন ডলারের স্ট্যান্ডার্ড সিরিজের মিসাইল, 135টি বহু মিলিয়ন ডলারের টমাহক ক্রুজ মিসাইল, 60টি বহু মিলিয়ন ডলারের এয়ার টু এয়ার মিসাইল ব্যবহার করেছে। এর বাইরে তারা 420টি এয়ার টু সার্ফেস অস্ত্র ব্যবহার করেছে, যেগুলোর সম্মিলিত মূল্য শত শত মিলিয়ন ডলার। যেসব যুদ্ধজাহাজ এই স্ট্রাইক গ্রুপের সাথে যুক্ত নয় সেগুলোর হিসেব বাদ দিয়েই এই সংখ্যক মিসাইলের ব্যবহার হয়েছে। জুলাই থেকে মার্কিন নৌবাহিনী এখনও হুথিদের সস্তা ড্রোন আর মিসাইলের মোকাবেলায় চরম ব্যয়বহুল সব মিসাইল ব্যবহার করে যাচ্ছে। নৌবাহিনীর মিসাইল খরচের পাশাপাশি চলতি বছরের এপ্রিল ও অক্টোবরে অন্তত 2বার SM-2 ও SM-3 মিসাইল ব্যবহার করেছে মার্কিন যুদ্ধজাহাজ। ইরানের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন থেকে ইসরায়েলকে রক্ষার জন্য এগুলো ব্যবহার করা হয়েছে। এর সাথে চলতি বছরের শুরু থেকেই লোহিত সাগরের বিভিন্ন অভিযানে মার্কিন নৌবাহিনী SM-2 এর সাথে সাথে ব্যয়বহুল SM-6 মিসাইলও ব্যবহার করে আসছে। এই পর্যন্ত ঠিক কতগুলো মিসাইল ব্যবহার করা হয়েছে তার সুনির্দিষ্ট কোনো তথ্য জানার উপায় নেই, কিন্তু সবার সামনে যে তথ্যটুকু প্রকাশ করা হয় সেটাকে আসল সংখ্যার অতি ক্ষুদ্র অংশ হিসেবে ধরে নিতে হবে। তাছাড়া আমরা এটাও জানি না যে গুরুত্বপূর্ণ অস্ত্রগুলো ঠিক কী সংখ্যায় মজুদ আছে। প্রতিপক্ষ যাতে জানতে না পারে তাই এই ধরনের তথ্য প্রকাশ করা হয় না।
তবে হেরিটেজ ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী 2023 সালে পেন্টাগন মোটের উপর 12,000 স্ট্যান্ডার্ড মিসাইল 2 বা SM-2, 400 SM-3, 1500 SM-6 এবং 9,000 টোমাহক ল্যান্ড অ্যাটাক মিসাইল বা TLAM উৎপাদন করেছে। এই সময়ের মধ্যে মার্কিন নৌবাহিনী কমপক্ষে 2,800 বিভিন্ন শ্রেণীর SM এবং 2,900 TLAM ব্যবহার করেছে। যুক্তরাষ্ট্রের এই মুহূর্তে মিসাইলের মজুদ কেমন হতে পারে তার একটি হিসেব করার চেষ্টা করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। তাদের হিসেব অনুযায়ী 2020 সাল নাগাদ প্রশিক্ষণ ও পুরনো অস্ত্র মিলিয়ে যুক্তরাষ্ট্রের TLAM ছিল মাত্র 4,000। 2020 সালের পর থেকে এ পর্যন্ত মাত্র 250-র মতো TLAM নতুন করে উৎপাদন করা হয়েছে। এদিকে 2023 ও 2024 সালে একটা বড় সংখ্যক TLAM, SM-2 এবং অন্যান্য SM ব্যবহার করা হয়েছে। ফলে যুক্তরাষ্ট্রের মিসাইলের মজুদ থেকে ভালোমতোই কমে আসছে। সেটা সহজ হিসেব কষেই বলা যায়। মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলোতে যে ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম বা VLS রয়েছে, স্বল্প পাল্লার এয়ার ডিফেন্স মিসাইল বাদ দিয়ে সেগুলো প্রায় 10,000 মিসাইল বহন করতে পারে। এগুলো ব্যাপক পরিসরের সুরক্ষা ও দূরপাল্লার হামলার জন্য ব্যবহার করা যায়। এর অর্থ হল VLS লঞ্চড মিসাইলগুলো খরচ হয়ে গেলে জাহাজগুলো পুরো খালি হতে আর মাত্র 3,000 মিসাইল বাকি থাকবে। আরেকটি দিক হল মার্কিন মিসাইল মজুদের ওপর কতটা চাপ দেওয়া যাবে। SM-2 মিসাইলের মজুদ বেশি হলেও SM-3 মিসাইল আছে মাত্র 400টি। অথচ শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল কোনো সামরিক টার্গেটে আঘাত হানার আগেই সেগুলো ধ্বংস করতে হলে এই SM-3 মিসাইলই সবচেয়ে বেশি কার্যকর। চলতি বছরের এপ্রিলে মার্কিন আর্লি বার্ক গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার 4টি থেকে 7টি SM-3 মিসাইল ব্যবহার করেছে। ইরানের নিক্ষেপ করা ব্যালিস্টিক মিসাইল ঠেকাতে গিয়ে তারা এগুলো ব্যবহার করেছে। মডেল অনুসারে প্রতিটি SM-3 মিসাইলের দাম 13 থেকে 28 বিলিয়ন ডলার। এর অর্থ হল ইরানের ওই মিসাইল ঠেকাতে মার্কিন করদাতাদের 52 থেকে 196 মিলিয়ন ডলার ব্যয় করেছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে যেসব সহায়তা দিয়েছে সেখানে শুধু জাহাজ থেকে নিক্ষেপযোগ্য মিসাইলই দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্রের কাছে 7টি থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। 21 অক্টোবর একটি ইসরায়েলকে দিয়েছে ওয়াশিংটন। এই একটি সিস্টেমের দাম $1 বিলিয়ন বেশি, আর প্রতিটি থার্ড ইন্টারসেপ্টর মিসাইলের দাম $13 মিলিয়ন। ইসরায়েলের থার্ড মিসাইল সিস্টেমের সাথে 48টি মিসাইল দেওয়া হয়েছে। অর্থাৎ শুধু এই একটি সিস্টেমের সাথে প্রায় $600 মিলিয়ন মিসাইল পেয়েছে তেল আবিব। 2023 সালের ডিসেম্বর নাগাদ 800টির মতো ইন্টারসেপ্টর মিসাইল তৈরি করেছে যুক্তরাষ্ট্র। এর অর্থ হল ইসরায়েলকে এই হারে আরও কয়েকবার মিসাইল দিলেই মজুদের 4 ভাগের 1 ভাগ শেষ হয়ে যাবে। সেগুলো আবার পূরণ করতে $2.5 বিলিয়ন ব্যয় হবে। সালের হিসেব অনুযায়ী ইরানের কাছে 3,000-এর বেশি ব্যালিস্টিক মিসাইল রয়েছে বলে ধারণা করা হয়। ড্রোন রয়েছে বহু হাজার। ফলে অদূর ভবিষ্যতে আরও বড় ধরনের হামলা করার সামর্থ্য ইরানের রয়েছে। এই হামলা ঠেকানোর চিন্তা করলে ইসরায়েলে মোতায়েন এয়ার ডিফেন্স সিস্টেমের সাথে যুক্তরাষ্ট্রকে আরও সিস্টেম মোতায়েন করতে হবে। যুক্তরাষ্ট্র যদি কখনো চীনের বিরুদ্ধে সংঘাতে জড়িয়ে পড়ে তাহলে এই ব্যয়ের অঙ্ক অকল্পনীয় মাত্রায় বেড়ে যাবে। এই ধরনের বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হলে ওয়াশিংটনের মিসাইলের মজুদ কয়েক মাস এমনকি কয়েক সপ্তাহেও শেষ হয়ে যেতে পারে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের বিরুদ্ধে কোনো ধরনের সংঘাতে জড়ালে মাত্র 3 সপ্তাহেই যুক্তরাষ্ট্রের 5,000 দূরপাল্লার মিসাইল খরচ হয়ে যাবে। মার্কিন প্রতিরক্ষা শিল্পের ওপর এখন এমনিতেই চাপ আছে। বিশ্লেষকরা বলছেন, এই অবস্থায় যুক্তরাষ্ট্রের নিজের স্বার্থে চেষ্টা করা উচিত যাতে সব ধরনের সংঘাত পরিস্থিতি শান্ত হয়ে আসে। মধ্যপ্রাচ্যে সত্যিকারের টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য তাদের চেষ্টা করা উচিত। ইউক্রেন যুদ্ধেরও যাতে শান্তিপূর্ণ ইতি ঘটে সেই চেষ্টাও চালিয়ে যাওয়া উচিত ওয়াশিংটনের।
আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।